আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার হুসাইনি মুসলমানেরা, ইমানদার দিনদার হুসাইনি মুসলমানদের জন্য আমার বক্তব্য। বেঈমান মুনাফিকদের জন্য আমার কোনো বক্তব্য নাই। আমি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা হুসাইনি মুসলমানের অনুসারী, ইমানদার মুসলমান অনুসারী, ইমানেওয়ালা মুসলমান, তাদের জন্য আমার বক্তব্য। তো আজকে আপনাদের সামনে যাদেরকে নিয়ে আসছি এদের বক্তব্যগুলো শুনেন। শোনার পরে আপনারাই মতামত দিবেন এই গোষ্ঠীটা কি মুসলমান নাকি ইসরায়েলের নিয়োগকৃত মোসাদ এজেন্ট, যারা আমাদের এই দেশকে অশান্ত করার জন্য, ধর্মের নামে অশান্ত করার জন্য, আমাদের দিন ধর্মকে উলট পালট করে দেওয়ার জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে, এই গোষ্ঠী কি সেই গোষ্ঠী? তা আপনারা এদের বক্তব্য শুনেন, তারপরে আমি আমার বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। শুনতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বেলা কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মানুষ না ফেরেশতা না আল্লাহ? মানুষ। মানুষের নামে জিকির চলে। আপনি জিকির করতে করতে মুহাম্মদকে যোগ দিলেন কেন এখানে? হুজুরও বুঝে না, ইমামও বুঝে না, মুক্তাদি বুঝে। তো বুঝলেন তো, আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে না। এটা তো শুনলেন, নতুন কথা না, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের ঈমান। এটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো বাক্য না, এটা হচ্ছে একটা শব্দ, এটা পুরোটা হচ্ছে ঈমান। তো আপনার ঈমানটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল। কারণ রসুলকে যদি আপনি বাদ দেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আগে নবী আপনি বলেন, এটাই হলো রিসালাত, এটাই হলো রসুল। আল্লাহ নিজেই যুক্ত করেছে, হাবিব আপনি বলেন হু আহাদ, আমি আল্লাহ এক। তো আমি যদি সূরা তাওহীদ, যেটাকে সূরা ইখলাস বলা হয়, সেখানে যদি আপনি যান, সূরা তাওহীদের ভিতরেই শুরুতেই রিসালাত, শুরুতেই রসুল। তাহলে রসুলকে বাদ দিলে আল্লাহকে কি কেউ দেখছে? রসুলকে বাদ দিলে তো আর আল্লাহকে দেখা যায় না, আল্লাহ সম্বন্ধে বুঝাও যাবে না, আল্লাহকে তাও জানে না। ওই যে হিন্দুরা যেরকম 12 মাসে 13 পূজা 13 খোদা এরকম, কিন্তু আল্লাহ পাক বলছে না, কুল আপনি বলেন, এই যে আপনি বলেন এটাই রসুলুল্লাহ। সুতরাং আল্লাহ তার পরিচয় দেওয়ার সময় তার বন্ধুকে আগে তার বন্ধুর পরিচয় দিচ্ছে, যে এবার বন্ধু আপনি বলেন আমি এক। সুতরাং সে যেটা বললো আল্লাহর সাথে মিলানো যাবে না, এই কথাটা প্রথমত আমাদের ইমানটাকে সেই বরবাদ করে দিতেছে। কারণ ইহুদিরা যুগ থেকে, বনে ইসরায়েলের গোষ্ঠী যুগ থেকে গবেষণা করে দেখলে যে মুসলমানরা কেন একত্রে থাকে, মুসলমানদের কেন ঐক্যের সূত্রটা কি। তারা দেখলো যে মদিনায় একটা কবর আছে, এই কবরকে কেন্দ্র করি এটা ঐক্যবদ্ধ। তারপরে তারা আমাদের কোরআন রিসার্চ করে দেখলো যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলে রেখেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রশিকে শক্তভাবে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া মানে হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি রাসূলুল্লাহ। সুতরাং এই রসুলের দামানের নিচে আমাদেরকে থাকতে বলছেন, আর রসুলকে আঁকড়ে ধরেই থাকতে বলছেন। সে বিষয়ে আমরা আলোচনা করব। আরেকজনের কথা শুনেন, যে শোনার পরে আপনারাই বিচার করবেন এরা কি মুসলমান কিনা না ইহুদি। তো আপনারা এদেরকে ইহুদি দালাল বলবেন, মুসলমান বলবেন, কি বলবেন, আল্লাহ কি বলছে সেটা ইনশাআল্লাহ আমি শুনাই দিব। মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলা হয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়তে হবে। দেখলেন, শুনলেন তো, আপনি মারা যাবেন তখন ইমানটা নিয়ে আপনাকে মরতে দিবে না, না দুনিয়াতে বাঁচার সময় আপনাকে ইমানটা নিয়ে বাঁচতে দিবে, না মরার সময় আপনার কাছ থেকে আপনি ইমানটা নিয়ে কবরে যাবেন। কারণ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের অন্তরে থাকবে, আল্লাহ বলতেছে ও আনতা ফীহিম, আপনি যখন আছেন, যেখানে আপনি আছেন সেখানে হে রসুল আমি সেখানে সাজা দিব কিভাবে? সুতরাং আগে রসুলকে বের করে নিতে হবে। যখন কবরে রাখে তখনও বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুলের ইজমের উপরে, সেখানেও রসুল ছাড়া তো আমাদের তো আর আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা আল্লাহ রাখে নাই। সুতরাং সে বলতেছে মৃত্যুর সময়ও আপনাকে রসুল্লাহর নাম নেওয়া যাবে না। অথচ হিন্দুরা যখন মারা যায় তখন তাদের মৌতের সময় তাদের লোকেরাও তাদের কানে কানে বই দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন, এরকম তারাও পড়ে শুনাই দেয়
মরণের সময় তো হিন্দুরাও কিন্তু কলেমা পড়ে, কিন্তু এই লোক এই 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 ইহুদির গোষ্ঠী, আমি আপাতত ইহুদি বললাম, ইহুদিদের দালাল, পরবর্তীতে কোরআন কি বলে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। আরো একটু শুনেন তাদের আর কি বক্তব্য আছে, তারপরে আমরা একসাথে সবগুলো জবাব দেব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুটাকে একসাথে জিকির হিসাবে পড়ি, তাহলে আল্লাহরও জিকির করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করা হলো। তাহলে কেমন হয়ে গেল? তাহলে জিকির করার ব্যাপারে তাসবিহ তাহলিল করা এবং আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ এবং মোহাম্মদ কি একই? একজন হচ্ছেন সৃষ্টিকর্তা আর একজন হচ্ছেন সৃষ্টি বান্দা। সম্মানিত দর্শক মণ্ডলী, এটি একটা নেহায়াত অন্যায়, শরীয়তে একটা বিদাত, নাজায়েজ, হারাম কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে সমান করে জিকির করতে হবে। এর পূর্বে আমি আমার একটা ভিডিও আপনারা দেখবেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে যারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করে তারা কাফের। তো এখন আরো একটু বিস্তারিত আলোচনা করার জন্য মূলত আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখেন, এই লোকটা কি কোনো দলিল দিছে যে রসুলের সাথে, আল্লাহর নামের সাথে, আল্লাহর জিকিরের সাথে রসুলের জিকির করা এটা নিহায়েত বেদাত, এটা হারাম কাজ? কিন্তু সে কি কোনো দলিল দিছে? কোরআনে মজিদ থেকে কোনো আয়াত দিছে? হাদিস শরীফ থেকে যে রসুল পাকের কোনো হাদিস, রসুল পাক বলছেন যে তোমরা আল্লাহর নামের সাথে আমার নাম নিও না কারণ এটা হারাম, এরকম কোনো হাদিস শরীফ দিছে? আমাদের কোনো ইসলামিক, আমাদের যে চার তবকা, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন, কোন সলফে সালেহিন কি এরকম কোন দলিল দিছে? কোন ইমাম কি এরকম দলিল দিছে? কথা বলছে যে কথা আল্লাহ বলে নাই, আল্লাহর রসুল বলে নাই, সে কথা ইমামরা কেমনে বলবেন? কিন্তু সে বলল, কেমনে বলল? নবী থেকে মুসলমানকে সরাই দাও, মুসলমানকে কাফের বানাই দাও। কারণ রসুলুল্লাহকে যদি বের করে দেওয়া যায় তাহলে তার কিছু থাকে না মুসলমানের, তাহলে মুসলমান তো এমনি কাফের হয়ে যায়। তো সে যেহেতু নিজে কাফের হয়েছে, সেহেতু সে এই কথাটাই বলবে। এই দেশের বাঙ্গু মুসলমানরা, এই দেশের যারা মুর্দার সামনে বসে বসে সেই কথা বলে, যদি কোনো জিন্দা মুসলমানের সামনে, জিন্দার সামনে বসে এই কথা বলতো, তাইলে তা সে এখান থেকে জিন্দা যাওয়ার কোনো কথা ছিল না। যাদের সামনে বসে সেই বয়ান দিতেছে, এটি সব মুর্দা। মুর্দার সামনে আরেক মুর্দা বয়ান করতেছে, কি কথা বলতেছে? কোনো দলিল নাই, কোরআন নাই, হাদিস নাই, সে আলে হাদিস হয়ে গেছে। এই খারিজিরা, সেই খারিজিরা যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, এই সেই খারিজিরা যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, এই সেই খারিজিরা যারা মাওলা আলী শেরে খোদাকে শহীদ করেছেন, এই সেই খারিজিরা যারা কারবালার জমিনে ইমাম হুসাইনকে শির দ্বিখণ্ডিত করে বল্লমের মাথায় করে ইমাম হোসেনের শির নিয়ে কারবালা থেকে শামে গেছেন, দামেস্কে গেছেন। এইদের বংশধর, তাদের ওয়ারিসরা এই সূত্রে এই দেশে আসছে, তারা এই জমিনে বিদ্যমান আছেন। কিন্তু এরা বলে গেছে এই জমিনে হুসাইনি মুসলমানরাও আছে, হুসাইনের গোলামরাও আছে। তা আমাদের দেশে কতগুলো ইসলামী ঠিকাদার আছে, কত নামে ইসলামের ঠিকাদার, মূলত সবাই টাকার পয়সা আর মসনদের দান্দা, কে কিভাবে ক্ষমতা দখল করবে, এই কি আছে এই দেশে, কতগুলো বুখারাঙ্গা মানুষের রক্তকে কিভাবে শোষণ করবে, সবাই এই দান্দার ভিতরে আছে। একটা মানুষ এটার প্রতিবাদ করলো না যে তুমি কি বলতেছ। যাদের সামনে বলতেছে তারা বললো না যে আপনি যে বলেন হুজুর কথাগুলা দলিল দেন, একটা দলিল দি বলেন, সে কোনো দলিল দিল না। এদের সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে কি বলতেছে আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আযাবাম মুবিনা। আমরা আল্লাহ পাক সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে 150, 151 নম্বর আয়াত, দুইটি আয়াত থেকে আমি আপনাদের সামনে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যে ফারাক করে, পৃথক করে দেয় আমার রসুলকে আমার থেকে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সে হচ্ছে সত্যিকারের কাফের। এখন এই লোকগুলা
আল্লাহ থেকে তার বন্ধুকে, তার হাবিবকে আলাদা করে ফেলতেছে, যে আল্লাহর নাম নিলে রসুলের নাম নেওয়া যাবে না, দলিল ছাড়া আল্লাহর নামের সাথে রসুলের নাম নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক জানতেন, সেই জন্য 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়ে গেছেন যে এরা হচ্ছে কারা, যারা বাক করে নিবে আমার থেকে, আমার রসুলকে জুদা করে ফেলবে। আমি আল্লাহ হচ্ছি স্রষ্টা, আর আমার নবী হচ্ছে সৃষ্টি। আমি যেমন লা বাকানে বাসিন্দা, আমার নবীও লা মাকানের বাসিন্দা। আমি আমার নবীকে সৃষ্টি করে আমার কাছে রেখেছি যখন কোনো মাকাম ছিল না। সুতরাং আমি স্রষ্টা হিসাবে যেমন এক অনন্য, এক অদ্বিতীয়, আমার বন্ধুও সৃষ্টি হিসাবে এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ হবে না। বাকি কায়নাত আমার রসুল থেকে, সেটা অন্য আলোচনা। তাইলে আমার আল্লাহ তাআলা এদেরকে কি ঘোষণা করছেন? আমার আল্লাহ বলছেন যারা নবী থেকে, আমি আল্লাহ থেকে আমার নবীকে জুদা করে দিবে, তারা হচ্ছে কাফের। কাফের শাস্তি কি? ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এদের জন্য আমি, এরা কাফের, এদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি রাখেছি। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় এবং আখিরাতে এদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিব। এরা হচ্ছে কাফের। সুতরাং যারা এই গোষ্ঠী, যারা আজকে উঠে পড়ে লেগেছে, তারা আজকে আল্লাহ থেকে তার হাবিবকে, তার বন্ধুকে জুদা করে দিচ্ছে, তাদের সম্বন্ধে আল্লাহর কোরআন বলতেছে যে এরা হচ্ছে কাফের, এদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিব। এখন যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে আল্লাহকে চ্যালেঞ্জ করো। আমি শুধু আল্লাহর আয়াতটা শোনাই দিছি। আল্লাহ আরেক আয়াতে বলতেছে, একই সূরায়, সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আমার আল্লাহ বলতেছে, ওয়া ইযা কিলা লাহুম, বন্ধু আপনি খেয়াল, ওয়াইস স্মরণ করেন, ওয়াইস আপনার খেয়াল আছে, আপনি স্মরণ করেন। কিয়ামত পর্যন্ত একই কথা, এইভাবে পড়তে হবে যে আপনার আল্লাহ বলছে বন্ধু আপনি স্মরণ করেন। কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আমার কাছ থেকে দুটো জিনিস গেছেন। এক হচ্ছেন আমি যে বিধান দিয়েছি, তালিম, আর হচ্ছেন আপনি রসুল। যখন আপনি ডাকেন তাদেরকে ওয়া ইলার রাসূল, যখন আপনি রসুল এবং আমার বিধান, যে বিধান নিয়ে আপনি দুনিয়াতে গেছেন, এদেরকে যখন ডাক দিবেন, যখন বিধানের কথা বলবেন তখন এরা শুনবো, নামাজের কথা বলবেন শুনবে, রোজার কথা বলবে শুনবে, হজের কথা বলবেন শুনবে, যাকাতের কথা বললে শুনবে। কিন্তু রাআইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখেন মুনাফিকরা যেই আপনার প্রশংসা শুরু হয় এরা আর এখানে বসে না, এদের জ্বর উঠে যায়। মুনাফিক কখনো নবীর প্রশংসা শুনতে পারবে না, কারণ নবী তাগো মতো মানুষ, তাগো কথায়। নবীটা আমাদের মতো মানুষ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নবীর আবার প্রশংসা কি? নবী আবার কি? নবী কি আমার থেকে বেশি জানেনি? নবীর কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে না, এইটা না পার্থক্য। এই জন্য আমার আল্লাহ বলেছেন, রাআইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার জাত, আপনার সিফাত যখনই আলোচনা করবেন, যখনই আলোচনা শুরু হবে যে মজলিসে, দেখবেন যে ওখান থেকে কিছু লোক উঠাই দৌড় দিবে, ওদের নাম হচ্ছে মুনাফিক। মুনাফিক কখনো নবীর প্রশংসা শুনবে না। এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। সূরা নিসার 61 নম্বর আয়াত, যে কেউ দেখতে পারেন। আল্লাহর কোরআন দুনিয়াতে বিদ্যমান, আমাদের ধর্ম নতুন না, 1450-1500 বছর আগে হয়ে গেছে। কাজে এখন নতুন করে কেউ আসি ফতুয়া বানিয়ে করবে, এটা হওয়ার সুযোগ নাই। যে করবে সেই বরবাদ হয়ে যাবে। কারণ দিন ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত আছে, ইসলাম প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। যারা ইসলামের সাথে চ্যালেঞ্জ করবে তারাই বরবাদ হয়ে যাবে। সুতরাং এদেরকে আমরা কাফের বলতে পারি না, এদেরকে আল্লাহ কাফের বলছেন। এই আয়াতে এদেরকে আল্লাহ মুনাফিক বলছেন। এখন আপনার কাছে চয়েস রয়েছে, আপনি কি এদেরকে মুনাফিক হিসেবে সম্বোধন করবেন না কাফির হিসেবে সম্বোধন করবেন। কিন্তু কোনো সুযোগ নাই আপনি এদেরকে মুসলমান হিসেবে সম্বোধন করবেন। এরা হচ্ছে মোসাদের এজেন্ট, তাদের টাকায়, ইহুদিদের টাকায় এর এই দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসা করিয়া কোমল প্রাণ মানুষগুলোকে, ধর্মপ্রাণ মানুষগুলোকে, শাহজালাল রহমতুল্লাহ দেশের মানুষকে, শাহফরানের দেশের মানুষকে, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজের
দেশের মানুষকে তারা এই যে ইসলাম থেকে, রসুল্লাহ থেকে এরা জুদা করে দিয়ে কাফের বানাইতে চাইতেছে। তার মানে কাফের রসুল থেকে সরাইলেই আর মুসলমানের শক্তি নেই, মুসলমান কিন্তু দুর্বল হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছে ওয়াতাসিমু, সূরা আল ইমরান, এবার আল্লাহ বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রশিকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, এর নিজেদের মধ্যে পৃথক হইও না, তোমরা কখনো আমার রসুল থেকে পৃথক হইও না। কারণ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটা তাফসীর হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি রাসূলুল্লাহ। আমার ওস্তাদ আল্লামা হাফিজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি 15 বছর বসে বসে উনি 15 বছর ওনার কদমের কাছে বসে বসে শিখলাম, উনি লাইন ধরে ধরে হাতে ধরে ধরে শিখিয়ে দিয়ে গেছেন। তো সেই জন্য কথা বলি, মানে ওস্তাদ ছাড়া কথা বলি না। তো সেখানে আমার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, এইটার অর্থ হচ্ছে ওয়াতাসিমু বিরাসূলিল্লাহ। আল্লাহ পাক আমার মুর্শিদ কেবলাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। উনি বলে গেছেন যে আমার পরে দেখবে যে তোমরা লোক পাইবে না খুঁজে যে তোমাদেরকে সত্য কথাটা বলবে। তো আজকে তো সেই অবস্থার ভিতরে পড়ে গেছি, কেউ কথা বলতেছে না। এরা কিভাবে আমাদের দিন ধর্মকে নিয়ে খেলা করতেছে। আল্লাহ পাক আমার নবীকে বলছে যে আমার নবীর থেকে আলাদা হইও না, কারণ আমার নবী হচ্ছে সিরাতে মুস্তাকিম, আমার নবীর কাছে গেলে সেটা আমার কাছে আসে। এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন, সে বলছে যে আল্লাহর সাথে তাদের দাবি হচ্ছে যে আল্লাহর সাথে রসুলের জিকির করা যাবে না, অথচ আল্লাহ পাক বলতেছে ফালা ওয়া রাব্বিকা, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কসমকারী বলে ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম করি। আল্লাহ পাক নিজে বলতেছে, নিজের কসম করে বলতেছে লা ইউমিনু, তোমার ভিতরে ঈমান যাবেই না হাত্তা ইউহাক্কিমুকা, আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত হাকিম না মানো। তা আমার রসুলকে মানবা, রসুলে যা বলবে, তোমাদের বিষয়ে যা বলবে, যা ফয়সালা দিবে, এটা জাতে রসুল্লাহ, নট তালিমাত, জাতে রসুল্লাহর কথা বলতেছে। এই রসুল যা বলবে, এই রসুলের সাথে থাকবা, এই রসুল যা বলবে, যতক্ষণ পর্যন্ত এই রসুলকে তোমাদের সামগ্রিক জীবনে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তোমার দুনিয়ার জীবন, তোমার আখিরাতের জীবন, সামগ্রিক ব্যাপারে আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত হাকিম না মানবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিন, তোমার ভিতরে ঈমান ঢুকবে না। তোমার ঈমানদার হিসেবে তুমি দাবি করে তুমি আবার মুসলমান হও কেন? তোমার ভিতরে তো ঈমান নাই। তাইলে আল্লাহ পাক তার রসুলের সঙ্গেই থাকার জন্য বলছে, তার রসুলকে হাকিম মানার জন্য বলছে, তার রসুলের কথা সিদ্ধান্তকে মানলেও সাল্লিমু তাসলিমা, তাজিমের সাথে মাথা নত করে আল্লাহ রসুলের কথা মানতে হবে। এটা হচ্ছে জাতে রসুল্লাহ, এটা জাতে রসুল্লাহর এত বড় মাকাম। আল্লাহ পাক বলে দিছে, ইমানের জন্য শর্তে করে দিছে যে আমার রসুলকে যতক্ষণ পর্যন্ত তুমি হাকিম না মানো, তাহলে ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ঈমান ঢুকবে না। এখন তারা বলতেছে যে আল্লাহর সাথে রসুলের জিকির করা যাবে কিনা। তো দেখি আল্লাহ জিকির করছে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ নিজে, আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে, মানে কি জিকির করা, স্মরণ করা, নবীকে স্মরণ করতেছেন, নবীর উপরে আল্লাহ তার খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দিতেছেন, নবীর শান আলোচনা করতেছেন ফেরেশতাদের মজলিসে। তো এটার নাম জিকির না? সর্বপ্রথম আল্লাহ জিকির করতেছে, তারপর তার ফেরেশতাদেরকে নিয়ে করতেছেন, তারপরে ওই মুশরিক না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আসেনি, যদি তোমার ভিতরে ঈমান থাকে তাহলে আমার নবীর উপরে দুরূদ পড়ো, মানে আমার নবীর জিকির করো। সাল্লু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দাও তাজিমের সাথে। তা আমরা নবীকে সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা, মানে হচ্ছে ইয়া আইয়ুহান নবী, অর্থ হলো ইয়া নবী সালামু আলাইকা, নবীকে আমরা সালাম দিই, প্রতি নামাজে সালাম দিই। তাইলে আমার আল্লাহ
নবী প্রথম আমার আল্লাহ নিজেই আমার নবীদের, আল্লাহ তার নামের সাথে তার নবীর জিকির, তার ফেরেশতাদেরকে নিয়ে তার নবীর জিকির করতেছে। আর সে বলল আল্লাহর নামের সাথে জিকির করতেছে না। আল্লাহর সুন্নত তার নামের সাথে তার নবীর জিকির করা, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ পাক নিজে আর বান্দার কোনো কাজের সাথে শরিক না। দুইটা কাজ, এক, আল্লাহ তার বন্ধুর উপরে দুরূদ পড়েন তার ফেরেশতাদেরকে নিয়ে, এটা আল্লাহর সুন্নত, বান্দাকে এটা করার জন্য বলছেন। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ বলতেছেন যাদেরকে আমি মহব্বত করি, তখন আমি জিব্রাইলকে ডেকে বলি, জিব্রাইল ফলানা ইবনে ফলানাকে আমি মহব্বত করি, তুমি তাদেরকে মহব্বত করো। সমস্ত মালায়েকেতের কাছে ঘোষণা করে দাও তারা যেন আমার ওই বান্দাকে মহব্বত করে। জমিনে দিয়া ওই বান্দাদের অন্তরে ঢেলে দাও আমার আল্লাহর জন্য, আমার ওই বান্দার জন্য মহব্বত ঢেলে দেয়, যাতে তারা আমার ওই বান্দাকে মহব্বত করে। সুতরাং আল্লাহর বান্দাদেরকে মহব্বত করা, আল্লাহর বান্দাদের স্মরণ করা, আল্লাহর বান্দাদের জিকির করা, এটা আল্লাহর সুন্নত। আল্লাহর নবীর উপরে নবীর জিকির করা, নবীর স্মরণ করা, নবীর মিলাদ পড়া, নবীর কিয়াম, নবীর জন্য কিয়াম করা, নবীজির শান মান শওকত আলোচনা করা, এটা হচ্ছে আল্লাহর সুন্নত। এটা করার জন্য আল্লাহ বলছেন এবং আল্লাহর সাথেই করার জন্য বলছেন। সেই জন্য আল্লাহ ইমান আনতে হলে সারা জিন্দিগি পর কেউ যদি ইমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন আমরা সামনের দিকে যাই, আরো বিস্তারিত আলোচনা। তাইলে আমরা এদেরকে এই পন্থী যারা আছে, যারা আল্লাহ থেকে নবীকে জুদা করে দেয়, এক কথায় এরা হচ্ছে কাফের, আল্লাহ বলছেন। এরা মুনাফিক, আল্লাহ বলছেন। এরা মুসলমানের সমাজের লোক নয়, এরা ইহুদি নাসারা, এরা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কাজে এরা আমাদের দেশটাকে তছনছ করে দিতেছে, আমাদের মানুষগুলাকে, আমাদের সরল প্রাণ মানুষ ধর্মকে ভালোবাসে, সেই সুযোগটা নিয়ে এরা মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে। মূলত এরা কোনো দলিল দিয়ে কথা বলে না। যদি মান লাল হয়ে থাকে তাহলে দলিল দিয়ে বলো যে আল্লাহ বলছে আল্লাহর নামের সাথে নবীর জিকির করা যাবে না, নবীকে মিলান যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহর জিকির, এটা আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি যদি মার লাল হয়ে থাকো, যদি সত্যি তুমি হালাল জাদা হও, যদি তোমার বাবা তোমার জন্ম দিয়ে থাকে, একটা দলিল দিয়ে বুঝাই দাও, একটা দলিল দাও। আর যদি তুমি সেটা না বলি থাকো, তাইলে আমার আল্লাহ সেটারও ফয়সালা দিয়ে দিছেন যে এরা হচ্ছে উতুল্লিম বাদা জালিকা জানিম, নবীর সমালোচনা করবে, নবীর শানের বরখেলাপ করবে যারা, তাদেরকে আমার আল্লাহ কোরআনে মজিদের মধ্যে বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম। এরা হচ্ছে জারস সন্তান, এদের মা অন্য কারোর সাথে শোয়ার পরে এদের জন্ম হয়েছে। কোনো হালাল জাদার মুখ থেকে এই কথা আসতে পারে না। আমি মুজাফফর বিন মহসিন এবং আব্দুল গাজ্জাব বিন কিটাজানি, আমি এই দুই কাফেরকে বললাম, তোদের যদি ক্ষমতা থাকে তোরা প্রমাণ করি দে যে একটা দলিল দিয়ে যে আল্লাহর নামের সাথে নবীর নাম নেওয়া যাবে না, না হলে তোরা যে কাফের, তোদেরকে যারা কাফের বলবে না তাদের পরিণতি আল্লাহর দরবারে কিন্তু কঠিন হবে। তোরা মানুষকে গোমরাহ বানাইতেছ। নবীর মর্যাদা শুন, আল্লাহ পাক বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই যে যারা আল্লাহর কাছে আমরা কি চাইতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ চালাও। সরল পথ কি? সরল পথ কোরআন হাদিস না। আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা আমার নিয়ামত প্রাপ্ত তারা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তারা মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিক আনআমাল্লাহু আলাইকুম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই 4 শ্রেণী নবীগণ হচ্ছে মূল সিরাতে মুস্তাকিম। নবীর কদম মোবারক থেকে নবীর সাহাবী, শহীদ, সিদ্দিক এবং শহীদগণ এবং আউলিয়ায়ে কামিলিনগণ, তারা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এর বাহিরে আল্লাহ বলে নাই কোরআন সিরাতে মুস্তাকিম, হাদিস সিরাতে মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিমকে হিসাবে নিয়ে নিছেন কাকে? আল্লাহর বন্ধুদেরকে। এই জন্য ইমাম মুসলিম উনি বলছেন মুসলিম শরীফে, আল ইসনাদু মিনাদ্দিন, আল ইসনাদু মিনাদ্দিন। দিন হচ্ছে, দিনের সনদ হচ্ছে ব্যক্তিগণ, সেই মহান ব্যক্তিগণ যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, তাদেরকে বলা হয়
এরা হচ্ছে ইসনাদ, দিনের আহ, দলিল, দিনের সনদ। দিনের সনদ হচ্ছে যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, ওনাদেরকে বাদ দিতে হবে। ওনাদের জিকিরে, হাদিস শরীফে ওনাদের জিকির আছে। যখন একটা হাদিস পড়তে হয় তখন বলছে এই হাদিস ফলানা ইবনে ফলানা, উনি আরেকজন থেকে শুনছে, ফলানা ইবনে ফলানা, ফলানা ইবনে ফলানা, ফলানা ইবনে ফলানা, 4জন 5জন 6জন থেকে যাইয়া এবার যিনি রসুল্লাহ থেকে শুনছেন তিনি বলেন যে আমি রসুল থেকে এই হাদিস শুনেছি। তখন তিনি বলেন যে সামিতু আন্না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এটা হয় কালা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাঝখানে যে একটা তবকা রয়ে গেল, 1জন 2জন 3জন 4জন 5জন, যাদের মাধ্যমে এই হাদিসটা আমরা পাইছি, এই হাদিসটা আসছে, যে ওনাদেরকে বলা হয় দিনের সনদ। তাইলে একটা হাদিস শরীফ যখন বর্ণনা করতে হয় সেখানে 2টা অংশ। প্রথম অংশটা হচ্ছে যাদের মাধ্যমে আসছে, এটা কিন্তু হাদিস নয়। দ্বিতীয় অংশটা হচ্ছে হাদিস, আর 2টাকে মিলেই একসাথে হয় হাদিস। কারণ হাদিসের বর্ণনাকারী তিনি হচ্ছেন হাদিসের দলিল। আর রসুল্লাহ পাকের কথাটা হচ্ছে এটা হচ্ছে ওনারা হচ্ছে দলিল, আর রসুল্লাহ পাকের কথাটা হচ্ছে হাদিস। সুতরাং একটা হাদিস শরীফেও যদি আমি হাদিস মানি, তাহলে হাদিসের রাবিকেও আমার মানতে হবে। কারণ হাদিসের রাবিদেরকে যদি আমি না মানি, তাহলে তো আমি হাদিসটা পাইলাম কোথায়? আমি তো রসুলের জমানায় ছিলাম না। তাহলে আল ইসনাদু মিনাদ্দিন, এটা ইমাম মুসলিম বলতেছে। এরা নিজেদেরকে আলে হাদিস দাবি করে, হাদিসের কিতাব উল্টে কখনো দেখছি কিনা মনে হয় নাই। তো পুরো ব্যাপারটা হচ্ছে দিন ইসলাম মূলত এটা কোনো হাওয়া থেকে আসে নাই, এটা একটা সিলসিলার মাধ্যমে আসছে। রসুল থেকে সাহাবি, সাহাবিদের থেকে তাবি, তাবেদি থেকে তাবি, এইভাবে দিন আমাদের মাঝে আছে এবং কিয়ামত পর্যন্ত আউলিয়ায়ে কামেলিনগণ এই হাদিস বহন করে নিয়ে যাবেন। এবং এইটাই হচ্ছে তাহলে আল ইসনাদু মিনাদ্দিন। আমি যখন হাদিস শরীফ বর্ণনা করতে যাব, তখন আমি ওই ব্যক্তি যারা বর্ণনা করছেন তাদের জিকিরও করতে হবে। সুতরাং যদি আমি ওনাদের জিকির না করি, ওনাদের স্মরণ না করি, ওনাদেরকে সম্মান না করি, তাহলে তো হাদিস শরীফের হলো না, সনদটা আসলো না। সুতরাং সিরাতে মুস্তাকিমের পুরো যে লাইনটা, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন, পুরো লাইনটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর আমার দয়াল নবী হচ্ছেন মূল সিরাতে মুস্তাকিম হচ্ছে আমার দয়াল নবীজি। সুতরাং দয়াল নবীজিকে বাদ দিলে আমি তো সিরাতে মুস্তাকিমে যাওয়ার আর কোনো পথ নাই। তো সেই নবীর জিকির করার জন্য আল্লাহ পাক বলছে কাদ আনজালাল্লাহু যিকরার রাসূল, আমার রাসূল হচ্ছে আমার জিকির। আমি তোমাদের কাছে একটা আমার জিকির নাজিল করি। কাদ আনজালাল্লাহু, এই মাত্র তোমাদের কাছে আমার জিকির নাজিল হয়েছে, যেটার নাম কি? সেটা আমার রাসূল। তো আল্লাহ নিজে বলতেছে যে আমার নবী হচ্ছে আমার রসুল। আর কাফেরে বলে যে নবী আল্লাহর নামের সাথে রসুলের নাম নেওয়া যাবে না। আল্লাহ নিজে বলে যে আমার জিকির হচ্ছে আমার রসুল। এই যে এটা যে সিলসিলা, সেই সিলসিলাটা মূলত কোথায় থেকে আসতেছে? আমি যেটা বলতেছিলাম, মূল হচ্ছে আমার দয়াল নবীজি, তারপরে হচ্ছেন সাহাবিগণ এবং আহলে বাইতগণ, তারপর হচ্ছে তাবিগণ, আহলে বাইতগণ, তাবিগণ, আহলে বাইতগণ। এটাকে একত্রে বলা হয় খায়রুল কোরআন। এই 4 তবকা। তারপরে কিয়ামত পর্যন্ত দিন চলবে, যাদেরকে ইমাম বানিয়ে দিয়েছেন আমার দয়াল নবীজি, সেই মাওলা আলী শেরে খোদা, যার আমার নবীজি যার হাত মোবারক উঠিয়ে উপরের দিকে তুলে বলছেন, আমি যদি তোমাদের কি হয়ে মাওলা মানে, আমি তোমাদের মাওলা, যারা আমাকে মাওলা মানো, আজ থেকে আলী তোমাদের মাওলা। সুতরাং মাওলা আলী শেরে খোদা মানে আওলাদের রসুলরা আমাদের ইমাম। আর আওলাদের রসুলদের পায়ের নিচে যারা থাকবে তারাও আমাদের ইমাম। যারা আওলাদের রসুলদেরকে মাথার তাজ বানিয়ে আসবেন, তাদেরকেও আমরা ইমাম মানি। এর বাহিরে অন্য কেউ আমাদের ইমাম হওয়ার যোগ্যতায় রাখেন, আল্লাহ সেই সুযোগই দেখে নাই। এবার আসি যে আল্লাহ পাক বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেন আমরা নবীর জিকির করব? কারণটা কি? কারণ আল্লাহ বলতেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ 28 নম্বর সূরা, এটার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে আলা, নিশ্চয়ই, অবশ্যই, আলা, কোনো সন্দেহ করিও না, কি? আলা বিযিকরিল, সাবধান। আল্লাহ বলছে খবরদার, সাবধান, সন্দেহ করিও না।
সাবধান করে বলতেছে, আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। এই যে এই জিক্রিল্লাহ, যে আল্লাহর জিকিরে তোমার অন্তর, তোমার কলব শান্ত হবে। এটা কি? এই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা না। এটা হচ্ছে আমাদের জিকির, আমরা আল্লাহর জন্য করি। আমার আল্লাহ নিজে একটা জিকির করে, যেই জিকিরটা করলে আমার অন্তরটা শান্তি হবে। একটা হচ্ছে আল্লাহ নিজে জিকির করে, সেটা বলছে মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে জিকিরটা আমি করি সেটা তোমরা করো, সেই জিকিরটা করো, তাজিমের সাথে করো, সেই জিকিরটা করো। সেই জিকির কি? এই যে এখানে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এখানে আল্লাহ যে জিকির করেন সেই জিকিরের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং মুহাম্মদ জপলেই সেটা আল্লাহর জিকির হয়ে যায়, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর জিকির। তো এই জিকির যখন আমরা জপবো তখন আমাদের অন্তরে শান্তি আসবে। এখন আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন, চোখ বন্ধ করে নবীর সালাম দেন, দেখেন মনে শান্তি আসে কিনা। আল্লাহর জিকিরটা হচ্ছে মূলত জাতে মুস্তফা। আল্লাহর জিকির হচ্ছে আমাদের দয়াল নবীজি জাতে মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ পাকের খাস জিকির। আল্লাহ পাকে আল্লাহ আমার নবীর জিকিরকে কতটুকু বুলন্দ করছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়া রাফানা লাকা যিকরা, হাবিব আপনার খাতিরে, আপনার কারণে, আপনার জন্য আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। মানে এত উঁচে উঠাইছি, সারা কায়নাতের সমস্ত সমুদ্রগুলাকে যদি পানি বানানো হয়, গাছগুলাকে যদি বৃক্ষ বানানো হয়, আর আপনার শান লিখতে থাকে, সেই লেখা শেষ হবে না, শেষ করতে পারবে না। কারণ আপনাকে আমি আল্লাহ চিনি, আপনি চিনেন আমাকে, আমি চিনি আপনাকে, এছাড়া জগতের কেউ আপনাকে চিনবে না। কারণ আমি আপনার শান আমি জানি, আমি আল্লাহ আপনাকে বানাইছি, মানুষ আপনাকে জানবে কিভাবে? আমি যতটুকু জানাইছি অতটুকু তারা জানবে, বাকিটা তো তারা জানার কথা না। সেই জন্য আমার আল্লাহ বলতেছেন, এই কাফেরদের মুখ বন্ধ করার জন্য আমার আল্লাহ কোরআনে মাজিদে বলতেছে, ওয়া রাফানা লাকা যিকরা, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আপনার জিকির আপনার জন্য, আপনার কারণে, আপনার খাতিরে আপনার জিকিরকে আমি এতটা বুলন্দ করে দিয়েছি যে আমার নামের সাথে, আমার জিকিরের সাথে আমি আপনার জিকিরকে যুক্ত করে দিয়েছি। যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির করতে হবে। যেমন কালেমায় যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তখনই সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। নামাজে পুরো নামাজ আল্লাহর জিকির, আল্লাহু আকবার কই নিয়ত বাঁধা থেকে শুরু করি, পুরো নামাজ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এই পর্যন্ত পুরোটা আল্লাহর জিকির, পুরো নামাজ আল্লাহর জিকির। কিন্তু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু না বললে নামাজ হবে না। তাইলে আল্লাহ নিজে নামাজের মতো বন্দেগী, যে নামাজকে আল্লাহ রসুল বলছেন মেরাজ, যেই নামাজই হচ্ছে একমাত্র আল্লাহর সাথে বান্দার কথা বলার জায়গা, যেখানে দাঁড়িয়ে আল্লাহ বান্দার সাথে কথা বলে। নামাজটাকে হলো, পুরো নামাজটা হচ্ছে মুনাজাত, ফরিয়াদ, আর সেজদা হচ্ছে মোলাকাত। তো ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন আত্তাহিয়াতুর পরে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার নবীর উপর নবীকে সালাম, ইয়া নবী সালামু আলাইকা, আর আমার নবীর উপরে দুরুদ, আমার নবীর আহলে বাইতের উপরে দুরুদ। মানে ওখানেও আমার নবীর আহলে বাইতের উপরে দুরুদ, ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদদের উপরে দুরুদ, আমার নবীজি ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদ। সুতরাং ওখানেও আল্লাহ পাক তার নবীকে, নবীর আওলাদদেরকে, নবীর পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদদেরকেও সেই নামাজের মতো জায়গায় তাদের ওনাদের জিকির করার জন্য দিয়ে দিয়েছেন এবং সেটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং কোন কাফের যদি বলে যে আল্লাহর নামের সাথে আল্লাহ নামাজের মতো বন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সেখানে যোগ করে দিয়েছেন। আপনি হজে যান, হজ কি? পুরোটা আল্লাহর বন্ধুদের ইতিহাসকে, আল্লাহর বন্ধুদের স্মরণ। আপনি সাফা মারওয়া যান, দৌড়াদৌড়ি করেন, কি হয়? বিবি হাজারার স্মৃতি। আপনি বাইতুল্লাহ ঘুরেন, সেটা কি? আপনি তওয়াফ করেন, সেটা কি? আপনি পাত্তর মারেন, সেটা কি? আপনি জবাই করেন, সেটা কি? সবগুলা নবীদের স্মৃতি, ওইগুলাকে স্মরণ করা, এই স্মরণ করার নাম হচ্ছে জিকির। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বলছে, ইজা জুকিরতু জুকিরতা মাই,
আল্লাহর নামের সাথে নবীর জিকির করা যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে কি বলতেছে? ইজা যুকিরতু, যখন আমার জিকির করা হয়, যেখানে আমার জিকির হবে, যুকিরতামাই, অবশ্যই সেখানে আপনার জিকির আছে। কারণ আপনার জিকির না থাকলে, শুধু আমার জিকির করলে এটা আমি কবুল করি না, এটা আমি নিই না, এটাকে আমি ছুড়ে ফেলি। যখন যেখানে আমার নামের সাথে আপনার জিকির আছে, সেটাই হলো সত্যিকারের জিকির। এই জন্য আল্লাহ বলতেছে, আপনার যেখানে আমার জিকির, ইজা যুকিরতু যুকিরতামাই, যেখানে আমার জিকির হয় সেখানে আমার নামের জিকিরের সাথে আমি আপনার জিকিরকে রেখে দিয়েছি। আর আপনার জাতি হচ্ছে হেদায়েতের মাকাম। কেউ যদি হেদায়েতে আসতে চায়, হেদায়েত পেতে চায়, তাহলে আপনি হচ্ছেন মূল হেদায়েত। হেদায়েতের মাকামটাই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি। আমি সেই নবীর উম্মত, এটাই আমার গর্ব। আমার আল্লাহ বলে, ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে আসছে। ইবনে আতা বলেন, উনি ইমাম জাফর সাদেক থেকে নিছেন, জাআলতুকা যিকরাম মিন যিকরি, জাআলতুকা যিকরাম মিন যিকরি, ফামান যাকারাকা যাকারানি। আমার আল্লাহ বলতেছেন, আগে বলছে যেখানে আমার জিকির হবে সেখানে আমি আপনাকে আমার নামের সাথে রেখে দিয়েছি। আর এখানে বলতেছে না, এরকম না, জাআলতুকা যিকরাম মিন যিকরি, আপনার জিকিরটাকে আমি আমার জিকির বানাই নিয়েছি। কেউ যদি মুহাম্মদ বলে, সেটাই হয়ে যাব আমি আল্লাহর জিকির। ফামান যাকারাকা যাকারানি, ওইটাই আমার জিকির হয়ে যাবে। যে কেউ আপনার জিকির করবে, সেটাই আমার জিকির। কেন? জাকারাকা ফামান জাকারাকা মিন জাকারানি, যেহেতু আপনার জিকিরকে আমি আল্লাহ আমার জিকির বানিয়ে নিয়েছি। ফাইল খণ্ডন করো যদি বাপের বেটা হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আপনার জিকিরটাই হচ্ছে আমার জিকির। কেন হবে না? আল্লাহ পাক তার বন্ধুকে নিজের কুদরতি হাতে তিনি তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? আল্লাহর 99 নামের মাজহার, প্রকাশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, মুস্তফা আয়না এ জিল্লে খোদা আস্ত, মোনা কাসদারওয়া এ হাম খোয়ে খোদা আস্ত। কেউ যদি খোদা দেখতে চাও, খোদা দর্শনের আয়না হচ্ছে রাসূলুল্লাহ। এই আয়নায়, শুধু রাসূলুল্লাহর আয়নায়, এর আয়নায় শুধু খোদায় দেখা যায়, আর কিছু দেখা যায় না। কারণ 99 নামের, আল্লাহ রহিম, আল্লাহ করিম, এই সমস্ত নামের প্রকাশ স্থল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের মনের মাধুরী দিয়ে করে সিবগাতুল্লাহ, আল্লাহ নিজের রঙে রাঙিয়ে দিয়েছেন। আর তার সেই রঙের প্রশংসা করলে, যিনি সাজিয়েছেন, যিনি বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যিনি বানিয়েছেন, তিনি তার মাধুরী দিয়ে মিশিয়ে তার রঙে রঙিন করে, সিবগাতুল্লাহ, তার রঙে রঙিন করে বানিয়েছেন। এখন যেই প্রশংসা যেটাই করো তার, সেটাই আল্লাহর প্রশংসা। সুতরাং নবীর প্রশংসা, নবীর জিকিরেই মূলত আল্লাহর জিকির। আল্লাহ পাক কোরআনের মধ্যে 40টা আয়াতে আল্লাহর নামের সাথে নবীর নাম রেখেছেন। মাইয়ুতি ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কে নবীর ইত্তেবা করলে সেটা আমার ইত্তেবা হয়ে যায়। হ্যাঁ, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কুল আতিউল্লাহ, কেউ যদি আল্লাহর হুকুম পালন করে, কুল আতিউল্লাহ, আল্লাহর হুকুম পালন করো, ও আতিউর রাসূল, এবং রাসূলের হুকুম পালন করো। আল্লাহ বলে নাই যে আল্লাহর হুকুম পালন করো, রসুলের হুকুম লাগবে না। না, আল্লাহ বলছে যেটা আমার হুকুম সেটাই রসুলের হুকুম। আর আল্লাহ তার হুকুমত থেকে ভাগ করে নাই। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরুন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে যেটা আমার হুকুম সেটা আমার রসুলের হুকুম। কিন্তু যারা করে না, আমি কাফেরদেরকে পছন্দ করি না, আল্লাহ এদেরকে কাফের বলে দিয়েছেন। সুতরাং এখানে আমি কিন্তু কাফের বলিনি, আমি শুধু আমার আল্লাহ যেটা বলছে আমি সেটাই শুনে দিচ্ছি। পারলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো, আর যদি আমার সাথে বসতে চাও আমি রাজি আছি। সুতরাং আল্লাহর 99 নামের প্রকাশ যেই জাতের মাধ্যমে প্রকাশিত হয়, তিনি আমার দয়াল নবীজি। সুতরাং দয়াল নবীজির জিকিরেই হচ্ছে আল্লাহর জিকির। এবার আল্লাহর জিকির সাহাবা আজমাইনের জমানায় নবীজির জিকির হয়েছে কিনা আমরা সেটা একটু দেখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে 35 জন নাত খান ছিলেন। 35 জন আল্লাহ রসুলের শানে নাত পড়তেন, নাতে রসুল পড়তেন। হুজুরের মজলিসে যখনই বসতেন
তখনই প্রধান নাত শরীফ যে পড়তেন তার নাম ছিলেন হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হুজুর এখানে হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যখন আমরা হুজুর উমরি কাজা করার জন্য করার জন্য যখন মক্কায় গেলেন, হজ করার জন্য মক্কায় গেলেন, তখন আব্দুল্লাহ বিন রাওয়া ইবনে রাওয়া ওনাকে বলা হয়। উনি আরজ করলেন, তিনি হুজুরে ফাকির দরবারের বড় নাত খান ছিলেন। তো উনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আপনার শানে আপনার জিকির করব, আপনার শানে আমি নাত পড়ব। আমার রাসূল বললেন, বলো। আব্দুল্লাহ ইবনে রাওয়া এই হাদিসখানা বর্ণনা করতেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন যে আমার হুজুর দয়াল নবীজি অনুমতি দিলেন, যাও রাওয়া তুমি গাও। তিনি একদম মজলিসের একদম প্রথম ভাগে চলে গেলেন, যাই চলতি অবস্থায় উনি দয়াল নবীজির শানে হুজুরের নাত শরীফ পড়তেছেন। হুজুরের নাত শরীফ পড়তে 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 একদম খানে কাবা পর্যন্ত পৌঁছে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাওয়া, দয়াল নবীজি রহমতে আলম সামনে, তুমি আসতে তুমি বন্ধ করো, তুমি এখন বন্ধ করো, আমরা খানে কাবার সামনে চলে আসছি, নবীজির উপস্থিতিতে তুমি এখন বন্ধ করো। আমার দয়াল নবী, না ওমর, তাকে বলতে দাও। কারণ হচ্ছে এই যে আমার নাত শরীফ, আমার প্রশংসা, এটা কাফেরদের অন্তরে তীরের মতো বাঁধে। কারণ আমার যদি কাফেরকে শাস্তি দিতে চাও, কষ্ট দিতে চাও, তাইলে রসুল্লাহর, আমি রসুলের শান গাইতে থাকো, আমি রসুলের উপরে নাত পড়তে থাকো, আমি রসুলের জিকির করতে থাকো। সুতরাং দেখবে যে তাদের অন্তরে জ্বালা ধরে গেছে। ওদের অন্তরকে অশান্ত করতে এলে তাইলে তুমি রসুলের শান গাইতে থাকো। সুতরাং এরা সেই দলের লোক। রসুলের কথা শুনলে যাদের অন্তরে ব্যাধি ধরে, ওরা হচ্ছে কাফের। মিশকাত শরীফে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে মজিদে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানে নাত পড়ার জন্য দিলে কোনো সেটার কোনো বেনিফিট, সেটার কোনো আপনার শানে নাত পড়লে সেটার কোনো লাভ হবে এরকম কোনো, বা এই আয়াতের আপনার শানে নাত পড়লে কোরআনে মজিদে এরকম কোনো উপকারিতার কথা বলা আছে কিনা। আমার নবীজি বললেন, এটা মুসলিম শরীফে আছে যে মিশকাত শরীফে, যে একজন মুমিন বান্দা দুইভাবে যুদ্ধ করে। এক, তার হাতে তলোয়ার থাকে, সে তলোয়ার দিয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই করে। দুই, তার জবানের যুদ্ধ, সে জবান দিয়ে যখন আমি রাসূলুল্লাহর প্রশংসা করে তখন কাফেরের মনের ভিতরে আগুন জ্বলে। এটাও এক যুদ্ধ। সুতরাং এই যুদ্ধ তলোয়ারের যুদ্ধ যেমন তেমনি মুখের দ্বারা, জবানের দ্বারা রসুলের জিকির করা, রসুলের শান, রসুলের মান, রসুলের মর্যাদা, রসুলের মাকাম, এগুলা বর্ণনা করা, এগুলা গাওয়া, এটাও যুদ্ধ। কারণ এটার কারণে কাফেরের অন্তরে জ্বালা ছুটে যায়। এটা কি সেই দলের না? কাব ইবনে জোহাইর, তিনি মুসলমান হওয়ার আগে তিনি আমার রসুলের শানের বিরুদ্ধে কবিতা লিখতেন। তিনি মদিনায় আসলেন, আমার দয়াল নবীজি খবর পাইলেন কাব ইবনে জোহাইর আসতেছেন। নবীজি বললেন, আসতে দাও। কাব ইবনে জোহাইর আসলেন, আসা নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব ইবনে জোহাইর। আমার দয়াল নবী তো জানেন, চিনেন তাকে। তো আমার নবীজি বলতেছেন, হে কাব ইবনে জোহাইর, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির কদম মোবারকে লুটাই পড়ে ইমানের দনে ধনী হয়ে গেলেন। তিনি 200 কবিতা, 200 নাত শরীফ লিখে আমার দয়াল নবীজির দরবারে যখন আসছেন, সাথে করে নিয়ে আসছেন। আনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি তো সারা জিন্দেগি ভর আপনার বিরুদ্ধে কলম ধরেছি, আপনার বিরুদ্ধে আমার মুখ চলেছে, আপনার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমি আপনার বিরুদ্ধে কাসিদা লিখেছি। আপনি যদি অনুমতি দেন, আমি তো 200 নাত শরীফ আপনার জন্য লিখে নিয়ে এসেছি, যদি আপনি অনুমতি দেন আমি একটু পড়ি শোনাই। দয়াল নবীজি অনুমতি দিলেন। যখন পড়তে পড়তে যখন এটেছে আসলেন, ইন্নার রাসূলা লা নূরুন, আমার রসুল হচ্ছে মূল নূর, কায়নাত আমার রসুলের নূর থেকে। ফকিন্নির ফুতে কইতেছে রসুল নূর না, রসুলের মুখ থেকে গন্ধ বাজাইতে আরেক
আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন কাফের কি জানি এটা জারজ সন্তান, সে বলতেছে আমার রসুলের মুখ থেকে গন্ধ কইতে, এই জন্য রসুল কি জানি বলা হয় নূরের তৈরি ছিল না। কিন্তু আমার রসুলের সামনে কাব ইবনে জুহাইর বলতেছেন ইন্নার রাসূল লা নূরুন, আমার রসুল হচ্ছে নূর ব্যতীত আর কিছু নয়, আর আমার রসুলের নূর থেকে কায়নাত সৃষ্টি হয়েছেন। তো সেখানে আমার আল্লাহ আমার নবী বলছে আমার নবী হচ্ছে সিরাজাম মুনীরা। তুই মানুষ দেখলি, সিরাজাম মুনীরা দেখলি না? ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তুই কি নবীকে সিরাজাম মুনীরা দেখলি না? কাফের যার সন্তান, তোরে কোন মায় ফেটে নিছে, কোন বাবা ফেটে নিছে, এরকম কথা তুই নবীর শানে বললি? তুই কে? ফকিন্নির ফোলা তুই কে? আমার নবীর মুখে গন্ধ বলে, সেই জন্য নবী নূরের নয়। আমার নবীর সামনে আল্লাহ রসুলের সাহাবী বলতেছে ইন্নার রাসূল, আল্লাহ পাক কোরআন মজিদের বিভিন্ন আয়াতে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলতেছে আমার নবী নূর। সেই ব্যাপারে আমি বলবো আমার নবী, এর আগে আমার একটা বলা আছে, আমি সূরা রহমানের 82 নম্বর আয়াতের, সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আমি বলেছিলাম যে সেখানে কুন ফায়াকুনের আয়াতে যে আল্লাহ পাক আমার নবীকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। কোন ফায়াকুনের আগে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নবী সম্বন্ধে তুই বলতেছস আমার নবীর মুখে গন্ধ আসিল, জিবরাইল আসি বলতেন কি আমার নবীর বলবো ওইটা সম্বন্ধে। তো আমার নবীর জিকির করা যাবে না, আজ এখানেই থাকি। সুতরাং বলতেছে যে ইন্নার রাসূল আলা নূরুন, আমার রসুল হচ্ছে নূর, রসুলের নূর থেকে। এই কথা শোনার পরে আমার দয়াল নবীজির শরীর মোবারকে, নুরানি দেহ মোবারকে যেই চাদরখানা ছিলেন, আমার নবীজি সেই চাদরখানা দিয়ে দিলেন কাব ইবনে জুহাইরকে। কত সৌভাগ্যবান! একটা নাত শরীফ গাইয়া কাব ইবনে জুহাইর আমার দয়াল নবীজির নুরানি চাদরের অধিকারী হইলেন। কোরবান সেই জুহাইর তোমার কদমে, আমার মা বাবা তোমার কদমে কোরবান, যাকে আমার দয়াল নবীজির চাদর মোবারক দিয়েছেন। সেই নবীর শানে গোস্তাক, বেয়াদব, কমিনা, যারো সন্তানগুলো আজকে মাঠে নেমে গেছে, এই জমিনকে বরবাদ করে দিতেছে, অপবিত্র করে দিতেছে এরা। হযরতে নাবেগা জাদি আমার দয়াল নবীজির একজন সাহাবী, তিনিও 200 শের আমার দয়াল নবীজির শানে লিখছেন না কাসিদা। তো তিনি যখন কাসিদা গাইতেন আমার নবীজি খুব পছন্দ করতেন। আমার নবীজি দোয়া করলেন, বললেন হে জাদি, আমি তোমার জন্য একটা দোয়া করি যে আল্লাহ যেন তোমার যে মুখের যে গঠন অবয়ব, তোমার মুখের যে নূর, আমি দোয়া করি যাই তোমার মুখের এই নূরটা যেন অক্ষত থাকে, তোমার মুখ যেন কোনোদিন মলিন না হয়। তখন হযরতে নাবেগা জাদি রাদিয়াল্লাহু তাআলা ওনার বয়স ছিল 30 বছর। 200 বছর উনি, এরপরে উনি আরো 200 বছর জীবিত ছিলেন। 230 বছর টোটাল ওনার হায়াতে জিন্দেগি ছিল। সাহাবীরা সাক্ষী দিতেছেন 230 বছরে নাবেগা জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের অবয়বে এক ফোঁটা পরিবর্তন হয় নাই, ওনার একটা দাঁত মোবারকও পড়ে নাই। কেন? ওই যে আমার নূরের নবী দোয়া করে দিয়েছেন যে নাবেগা, আল্লাহ তুমি এত সুন্দর করে আমার শানে নাচ গাও, এত সুন্দর করে আমার জিকির করো, আল্লাহ যেন তোমার চেহারাটাকে নুরানি রাখে, তোমার মুখের এই অবয়ব যেন কোনোদিন পরিবর্তন না হয়। আমার দয়াল নবীর কথা তো আল্লাহরই কথা, নবী যা বলবেন আল্লাহ কয়, আমার নবী যা বলে সেটাই আমার কথা। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, আমার নবী যা বলে সেটাই আমার কথা। এবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চাচা, উনিও আমার নবীজির শানে নাত গাইতেন, নবীজির প্রশংসা করতেন। একবার আরজ করলেন যে হুজুর, আমি আপনার শানে একটু নাত পড়তে চাই। আমার নবীজি হাসতে হাসতে বললেন ঠিক আছে, গান। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আপনি তো পর্দার অন্তরালে যখন ছিলেন তখন আপনি নূর হিসাবেই ছিলেন, তারপরে আল্লাহ পাক আদমের ফেশানিতে আপনাকে দিয়ে জমিনে পাঠাইলেন, তাও আপনি নূর হিসাবে আসছেন। আদম আলাইহিস সালামের তওবা যে কবুল হয়েছে সেটাও আপনি আদমের ফেশানিতে থাকার কারণে আপনার নূরের উসিলায়, আপনার উসিলায় আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
মাফ করে দিয়েছেন, ওনার ভুলকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, আদম আলাইহিস সালামের ভুলকে ক্ষমা করে দিয়েছেন। আপনি নূহ আলাইহিস সালামের কিস্তিতে যখন ডুবে, তখন আপনি নূহের সাথে সেই কিস্তিতে ছিলেন, এই জন্য নূহ আলাইহিস সালামের কিস্তি কিন্তু ডুবে নাই। এইভাবে বলতেছিলেন। আমি আমার কথা শেষ করে দিছি। আমার দয়াল নবীজির দরবারি কবি হযরতে হাসান বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দয়াল নবীজির নাত পড়তেন। আমার নবীজি বলতেন, কেউ যদি জিবরিল আমিনকে দেখতে চাও তাহলে দেখো জিবরাইল কিন্তু হাসানের পিছনে দাঁড়িয়ে আছে, আর হাসানের মনের ভিতরে ঢেলে দিচ্ছে আমি নবীর প্রশংসা করার জন্য, আমার নবী আমি নবীর জিকির করার জন্য। হাসান বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীতে আলাদা মিম্বর করে দেওয়া হয়েছে, তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর জিকির করতেন। ফকিন্নির ভূতে নবীর জিকির করা যাইত না, সেখানে সাহাবার জমাত বসে বসে সেখানে শুনতেন। তারা তো বললো যে আল্লাহর প্রশংসা করো, নবীর প্রশংসা করিও না, নবী তো মানুষ। তারা কিন্তু এই কথা বলেন নাই। তো সে হাসান বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে, ঘটনাটা আমি বললাম না। ওনার সম্বন্ধে আম্মা, আমাদের মা, উম্মতের মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে একটা ঘটনার পরে আম্মা আয়েশা ওনার উপরে মনোকষ্ট ছিলেন। তখন অন্যরা বলতেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উনি ইসলাম গ্রহণের আগে, ইসলাম গ্রহণের পরে নয়, ইসলাম গ্রহণের আগে। এরপরে ওনার প্রতি আম্মা আয়েশার একটু মনক্ষুণ্ণ ছিল, কিন্তু কখনো কেউ ওনার বিরুদ্ধে, হযরতে হাসান বিন সাবেদের বিরুদ্ধে কথা বলতে, কোনো বদনাম করতে দিতেন না। আম্মা আয়েশা বলতেন যে তোমরা কি শুনো নাই, তোমরা কি জানো না, এটা সেই হাসান যে মিম্বারে দাঁড়িয়ে বলতো ফা ইন্না আবি ওয়া ওয়ালিদাতি ওয়া ইয়ারদি লি মুহাম্মাদিন মিনকুম বিইকা, নিশ্চয়ই আমার পিতা, আমার মাতা, আমার সম্মান সবকিছু আমার দয়াল নবীর কদমে কোরবান, আমার দয়াল নবীর সম্মানের জন্য কোরবান। আমরা সেই মুসলমান হইতে চাই। আমরা আবার বলতে চাই ফা ইন্নাকা আবি ওয়া ওয়ালিদাতি ওয়া ইরদি লি মুহাম্মাদিন মিনকুম বিইকা, আমার নবীর কদমে আমাদের জান, আমাদের পিতামাতার জান, আমাদের নিজেদের সম্মান, মান, মর্যাদা সবকিছু যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুদরতি কদম, হুজুরের কদম মোবারকে আমাদের সবকিছু উৎসর্গ। আমরা হুজুরের গোলাম, কি না গোলাম, হাম খাতে हैं तो हुजूर के सदका ही खाते, हम मर जाऊंगा तो हुजूर के सदका भी मर जाऊंगा। কবরে যখন যাবো তখন যেন দয়াল নবীজির দিদার হয়, নবী যেন বলেন আমার গোলাম আসছে। আল্লাহ পাক আমাদের সবার নসিব করুক। যারা আমার বক্তব্যটা শুনেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওমা ইলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe our channel and follow our Facebook page.